দর্শক, বর্তমানে আমরা স্বর্ণের বার্তা বাংলাদেশের যে বর্তমান অবস্থা দেখছি, তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চলতি বছরে আমরা 38 বার আমরা দাম সমন্বয় করতে দেখলাম। এর মধ্যে 26 বারই দাম বাড়ানো হয়েছে। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যতে বাড়তে থাকা যে উত্তেজনা, সেটি আসলে বিশ্ব বাজারে প্রভাব ফেলেছে এবং যে কারণে সেটি দেশের বাজারে আসলে প্রভাব ফেলতে শুরু করেছে। এই বিষয়টি নিয়ে একটু বিস্তৃত আলাপ করতে আমাদের সাথে আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম যুক্ত হচ্ছেন, তার সাথে আমরা কথা বলে নিচ্ছি। জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচক্রের আজকের এই আয়োজনে। বর্তমানে স্বর্ণের বাজারে যে অবস্থা আমরা দেখছি, যদি চলতি বছরের হিসাবটাই যদি আমরা দেখি, আমরা প্রায় 38 বার সমন্বয় হতে দেখলাম, তার মধ্যে 26 বারই দাম বেড়েছে। এখন সাম্প্রতিক সময়ে আমরা দাম বাড়তে দেখছি এবং বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা শুরু হয়েছে এবং বিশ্ব বাজারে সেটির যে প্রভাব, সেটি কি বাংলাদেশে এখনো পড়া শুরু করেছে? কি বলবেন এই বিষয়টি নিয়ে? রয়্যাল দেশের বাজারে যে স্বর্ণের দাম বেড়েছে এ বিষয়ে আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে তার দেশের বাজারে স্বর্ণের যোগান হয় দুইভাবে। একটি হলো গিয়া বিদেশ থেকে আমদানি করা স্বর্ণ এবং আরেকটি হলো স্থানীয় যে যোগান আছে, অর্থাৎ আবহমান কাল ধরে বাংলাদেশের ভিতরে যে স্থানীয় যে মজুদ আছে সেই স্বর্ণের থেকে আবার যারা অনেকে বিক্রি করেন, অনেকে আবার স্বর্ণ বদলিয়ে নেন দোকান থেকে, তো সেখান থেকেও স্বর্ণের যোগানটা হয় আমাদের দেশের বাজারে। তো জুয়েলারি সমিতি বলছে যে গত রাতে যে স্বর্ণের দামটা বেড়েছে সেটি আসলে স্থানীয় যে তেজাবি স্বর্ণ, সেই তেজাবি স্বর্ণের কিছুটা সংকট দেখা দিয়েছে এবং যার কারণে দামটাও কিছুটা বেড়েছে। তবে তারা যেমনটি বলেছেন যে শুধু তেজাবি স্বর্ণই নয়, বিদেশে যে আন্তর্জাতিক বাজারে যে স্বর্ণের বাজারে যে অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা দেখা দিয়েছে গেল কয়েকদিন ধরে, আমরা দেখলাম যে কয়েকদিন আগেও ইসরায়েল এবং ইরানের ভিতরে একটি সংঘর্ষ হচ্ছে, গোলাগুলি হচ্ছে, সেটি অন্যতম একটি কারণ। আর তা জুয়েলারি সমিতি আরেকটি কথা যেমনটি জানিয়েছে যে স্বর্ণ কিন্তু বেচা কেনা হয় বিশেষ করে ডলারের মাধ্যমে। তো সে ডলারের দামে অস্থিরতাও কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধির জন্য কারণ। বিশেষ করে ট্রাম্প যখন নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন দেশের উপর যখন শুল্ক বসিয়েছেন, তখন কিন্তু স্বর্ণের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে যে ব্যাগেজ রুলের যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, সেই কড়াকড়ির কারণেও কিন্তু দেশের বাজারে স্বর্ণের যোগান কিছুটা কমে গিয়েছে, যার কারণে তেজাবি স্বর্ণের উপর কিছুটা চাপ পড়ে যাওয়ার কারণে কিন্তু স্বর্ণের বাজারে যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু বাংলাদেশে সরবরাহ ঘাটতি আছে। আর তাছাড়া জুয়েলারি সমিতি যেমনটি জানিয়েছেন যে আসলে বাংলাদেশে যদি স্বর্ণের দাম কম বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক যে চোরাচালান আছে সেটিও কিন্তু অনেক সময় বেড়ে যায়, বাংলাদেশকে অনেকে রুট হিসেবে ব্যবহার করতে চায়, যার কারণে বিশ্ববাজারে যখন স্বর্ণের দাম ওঠানামা করে সেই স্বর্ণের দামের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশে স্বর্ণের দামটি সমন্বয় করা হয়। তারা যেমনটি বলছেন যে আসলে স্বর্ণের দাম বাংলাদেশে বাড়ানো হয় না। জুয়েলারি সমিতির মন্তব্য যে স্বর্ণের দামটি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করে রাখা হয়, যেন বিশ্ববাজারের সাথে বাংলাদেশের দামের কোনো হেরফের না হয় বা আন্তর্জাতিক যে চোরাচালান চক্র আছে সেটি যেন উৎসাহিত না হয়। তারা যেমনটি বলছেন যে তারপরও তারা চান যে বাংলাদেশের স্বর্ণের দাম যেন সাধারণ মানুষের হাতে নাগালে থাকে। তারপরও তারা যেমনটি বলছেন যে স্বর্ণের দাম হাতে নাগালে রাখার জন্য তারা যে বলছেন যে সরকার যে 5% যে শুল্ক আছে স্বর্ণ বেচাকেনার উপর, সেটি যদি কিছুটা কমিয়ে দেন, তাহলে হয়তো গ্রাহকের যেই স্বর্ণের দামের প্রতি যেই একটি যে চাপ, বাড়তি চাপ, সেটি কমে যেতে পারে। তারা বলছেন যে প্রতি ভরি স্বর্ণ ক্রয় কিন্তু গ্রাহককে 5% শুল্ক দিতে হয়, এছাড়া মজুরিও কিন্তু দিতে হয় প্রায় 6% করে, যার কারণে এখানেও প্রায় 11% একটি বাড়তি চাপ থাকে গ্রাহকের উপরে। তো জুয়েলারি সমিতি যেমনটি বলছে যে আন্তর্জাতিক বাজারের সাথে স্বর্ণের দাম সমন্বয় করতে গিয়ে তাদের কিন্তু দাম অনেক সময় বাড়াতে হয়, আবার অনেক সময় কমাতে হয়। যদিও বাড়ানোর সংখ্যাটাই বেশি, তারপর তারা বলছেন যে আসলে তারা নিরুপায় হয়ে এটি করেন, কারণ তারাও চান যে স্বর্ণ যত বেচা বিক্রি হবে তাদের সেই অনুপাতে তাদের কিন্তু মুনাফাটা বাড়বে। অনেকে বলছেন যে স্বর্ণের দামের বেশি হওয়ার কারণে কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু স্বর্ণ ব্যবসা থেকে সরে যাচ্ছেন, কিন্তু তারপরে স্বর্ণ ব্যবসায়ী জুয়েলারি সমিতি বলছে যে আসলে তারাও কিন্তু নিরুপায়, কারণ বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তাদের স্বর্ণের দামটি নির্ধারণ করতে হয়। সেই ক্ষেত্রে গ্রাহকের জন্য তারা অনেক সময় স্বর্ণের দাম মজুরির উপর কিছুটা তারা ছাড় দিয়ে থাকেন, বিশেষ করে। জাহিদুল ইসলাম, এখন দামের যে অবস্থা আমরা, অর্থাৎ এই যে সর্বশেষ দাম বাড়লো, তারপর 1,74,528 টাকার যে হিসাবটা, অনেকেই বলছেন এই দাম সাম্প্রতিক সময়ে আরও বাড়বে এবং গ্রাহকদের মধ্যে একটি কথা সবসময় চলমান রয়েছে যে এই বছরের শেষের নাগাদ স্বর্ণের দাম আরও অনেকখানি বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আসলে বাজুসের কি কোনো মন্তব্য রয়েছে? স্বর্ণের দাম কি আসলে 2 লাখ ছাড়াবে? আসলে বাজুসের সাথে কথা বলেছি, বাজুস যেটি বলেছে স্বর্ণের দাম আগামীতে বাড়বে কি কমবে সেটি আসলে তাদের উপর নির্ভর করে, সুতরাং তারা বলতে পারছে না, তারা বললো অথবা তারা বলছে না যে আগামীতে স্বর্ণের দাম আসলে কোন পর্যায়ে গিয়ে ঠেকবে, একটি বাড়বে নাকি কমবে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেমনটি বলছেন যে
গেল কয়েক বছর ধরে ক্রমাগতভাবে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেটি কিন্তু তাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছেন। অনেকেই বলছেন যে তাদের চাহিদা আছে, সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু স্বর্ণ কিনতে পারছে না, তারা তাদের চাহিদা কমিয়ে দিয়েছেন। অনেকে বলেছেন যে আগে 1 ভরি স্বর্ণ কেনা যেত 1 থেকে 1.5 লাখ টাকা বা আরও কম টাকা দিয়ে, কিন্তু সেটি এখন প্রায় 2 লাখের কাছাকাছি, বিশেষ করে মজুরি এবং ভ্যাট মিলিয়ে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে সেক্ষেত্রে তাদের চাহিদা কমানো হয়েছে এবং অনেকে স্বর্ণ পড়া কিন্তু বাদে দিয়ে দিয়েছেন। বিশেষ করে মহিলারা যেমনটি বলছেন যে তারা আসলে স্বর্ণ কেনা এবং স্বর্ণ পড়া আগের তুলনায় যেটি ছিল সেটি কমিয়ে দিয়েছেন। যে দামের যে একে তো মূল্য ইসলাম, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। আসলে বিশ্ব বাজারে আমাদের এখনকার স্বর্ণের যে পরিস্থিতি এবং চাহিদা অনুযায়ী যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে বেশ কিছু তথ্য আপনার কাছে জানলাম। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। তার কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনছিলাম স্বর্ণের বাজারের বর্তমান যে পরিস্থিতি, দাম এবং দাম নিয়ে যে ওঠানামার যে পরিস্থিতি সেটা নিয়ে তার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা বিশ্লেষণ জেনে নিলাম।